মাইস্থেনিয়া গ্র্যাভিসের ২ টা পরীক্ষা নিয়ে আজকে একটু আলোচনা করি। একটা হচ্ছে আইস অন আই টেস্ট, একটা হচ্ছে টেনসিলন টেস্ট। তো যাই হোক আইস অন আই টেস্ট এখানে হচ্ছে চোখের পাতার উপরে একটু বরফ ধরে রাখা হয়। ২ মিনিটের মতো রাখা হয়। এতে দেখা যাচ্ছে যে মাইস্থেনিয়া গ্র্যাভিসের পেশেন্টের কিন্তু টোসিস থাকে। দেখা যাচ্ছে চোখের পাতাটা পুড়ে যায় এবং আমরা স্বাভাবিকভাবে যে চোখ খোলা রাখি সেটা তারা রাখতে পারে না। চোখের পাতাটা পুড়ে যায় এবং চোখটা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। যাক যদি আইস দেয়া হয় তাহলে কিন্তু এটা উন্নতি ঘটে। টোসিসটা দেখা যাচ্ছে যে আর থাকে না। এটা কিন্তু পাওয়া যায়। তো আইস অন আই টেস্ট করে কিন্তু আমরা মাইস্থেনিয়া গ্র্যাভিস ডায়াগনোসিস করতে পারি। বা চিন্তা করতে পারি যে মাইস্থেনিয়া গ্র্যাভিস হতে পারে। আর আরেকটা টেস্ট আছে সেটা হচ্ছে টেনসিলন টেস্ট। এখানে 2 মিলিগ্রাম এড্রোফোনিয়াম দেয়া হয়। কাজ না হলে 8 মিলিগ্রাম পর্যন্ত দেয়া হয়। এর ফলে দেখা যাচ্ছে যে মাইস্থেনিয়া গ্র্যাভিসের শরীরে বিভিন্ন মাংসপেশি দুর্বল হয়ে যায়। চোখের মাংসপেশি, আমাদের গলার ভেতরে যে মাংসপেশি আছে, ঘাড়ের মাংসপেশি, মুখের যে মাংসপেশি সেগুলো সব কিন্তু দুর্বল হয়ে যায় মাইস্থেনিয়া গ্র্যাভিসে। তো সেগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট ঘটে। টোসিস যেটা থাকে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট ঘটে। এসব দেখে কিন্তু আইডিয়া পাওয়া যায় যে তার মাইস্থেনিয়া গ্র্যাভিস হতে পারে। একটা হচ্ছে এড্রোফোনিয়াম টেস্ট বা টেনসিলন টেস্ট, আরেকটা হচ্ছে আইস অন আই টেস্ট। ২ টা টেস্ট করে কিন্তু অনেকটা ডায়াগনোসিস করা যায়। ধন্যবাদ সবাইকে।